এঁচোড়ের রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন, এঁচোড়ের ঝোল, এঁচোড়ের কষা। আজ আমি আপনাদের জন্য তৈরি করেছি এঁচোড়ের নিরামিষ কিমা বা এঁচোড়ের ভর্তা, যেটাই আপনারা বলতে পারেন। এটা কিন্তু একদম নতুন ধরনের রেসিপি, আমাদের বাড়ির সবাই পছন্দ করে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করি। তো দেখুন, এখানে আমি 500 গ্রাম মতো নিয়ে নিয়েছি এঁচোড়। এটাকে আমি হলুদ গোলার জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সরাসরি প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে দিলে এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। কড়াই সিদ্ধ করতে গেলে কিন্তু অনেক টাইম লাগে, তাই আমি প্রেসার কুকারে দিচ্ছি। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ জল। এর মধ্যে কিন্তু কোনো রকম নুন ব্যবহার করা যাবে না। নুন ব্যবহার করলে এঁচোড়টা খুব বেশি সিদ্ধ হয়ে যাবে আর ভর্তাটা অতটা ভালো হবে না। তো চলুন, এখানে কুকারে আমি 4 থেকে 5টা সিটি নিয়ে আসছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন 5টা সিটি হয়ে গেছে। এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, তাই আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে গলে গেছে। হাতে করে এরকম ভাঙলেই দেখতে পাবেন যে এর রেশেগুলো একদম মাংসর মতো আলাদা হয়ে যাচ্ছে। এই রেসিপিটা কিন্তু মাংসর থেকে কোনো রকমে কম লাগে না। বাচ্চা থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে। এবার জল ঝরিয়ে এঁচোড়টা আমি তুলে নেব। এঁচোড়ে জলের পরিমাণটা একটু কম ব্যবহার করবেন, তাহলে খুব বেশি কিন্তু জল বাঁচবে না। আর এঁচোড়গুলো সব জল ঝরিয়ে তুলে নেওয়ার পরে এবার আমি খুন্তির সাহায্যে এরকম ভেঙে দেবো। আপনারা চাইলে হাতের সাহায্যেও ভাঙতে পারেন। তো আমি খুন্তি করে একটুখানি ভেঙে দেখাচ্ছি, বাকিটা আমি কিন্তু পুরোপুরি হাতের সাহায্যে ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাবো। সুন্দর করে যখন দেখবেন হাতের সাহায্যে এইভাবে ভাঙছেন, তাহলে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাঙা হয়ে যায়। তো চলুন, খুব সুন্দরভাবে ভেঙে নেবো। আমি কিন্তু সবগুলোকে ঠিক এইভাবে হাতে করে ভেঙে ভেঙে একদম রেশেগুলো আলাদা করে ফেলবো। যেমন দেখুন, মাংস সিদ্ধ করার, মাটন সিদ্ধ করার পরে ঠিক এরকম যদি হাতে করে আপনারা ভাঙেন, দেখবেন ঠিক এই রকম ধরনের রেশে আলাদা আলাদা হয়ে যায়। তো আমি ঠিক সেরকম করে নেবো পুরোটা। এখানে দেখুন পুরোটা করা হয়ে গেছে। এবার আমি এটাকে কিন্তু সাইডে রেখে দেবো। আর এটাকে আমি সাইডে রেখে দিয়ে এবার সরাসরি রান্নাটার প্রসেসে চলে যাব। পুরোটা ভিডিওটা আপনারা দেখে যাবেন বন্ধুরা, স্টেপগুলো ফলো করে তৈরি করবেন। খুব টেস্টি একটা রেসিপি তৈরি হয়। তো এইরকম নতুনত্ব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু ফলো করে নেবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন। এই রেসিপিটার জন্য তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার হয়, তাই তেলটা একটু বেশি ব্যবহার করে আপনারা করবেন। প্রথমে তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে গ্যাসটা কিন্তু একটু লোতে করে দেবো, একদমই লোতে করে দেওয়ার পর প্রথমে দিয়ে দেবো এখানে 3টে শুকনো লঙ্কা দিয়েছি, আর সাথে দিয়েছি 1 চামচ মতো জিরে। এখানে দিয়ে দেবো 1 চামচ মতো হিংটা যদি আপনারা কিনতে চান, আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশান বক্স থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। সাথে দিয়ে দেবো 2 ইঞ্চি মতো আদা ছোট ছোট টুকরো করে কেটে রাখা, আর এরই সাথে দিয়ে দেবো 6 থেকে 7টা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি কুচি করে কেটে রাখা। এবার এগুলোকে আমাদেরকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করতে হবে। সুন্দর করে মিক্স করে করে কিন্তু ভাজা ভাজা করতে হবে। আর গ্যাসটা কিন্তু একদমই লো ফ্লেমেই আছে, গ্যাস কিন্তু হাই ফ্লেমে কোনো রকম করা যাবে না, এতে মশলাগুলো পুড়ে গেলে ফ্লেভারটা খারাপ হয়ে যাবে। এগুলো একটু নাড়াচাড়া করে দেবো ভালো করে। তারপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথি এখানে অবশ্যই দেবেন, এই রেসিপিতে খুব টেস্টি হয়। এখানে দেখুন আমি 1 মুঠো মতো নিয়ে নিয়েছি, একদমই অল্প করে ছোট্ট মুঠোর 1 মুঠো নিয়েছি। তো এটাকেও দিয়ে দেবো, আপনারা ড্রাই রোস্ট করেও দিতে পারেন। এবার এই কসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেবো। হালকা হালকা ভাজার পর এবার এক এক করে ড্রাই মশলা দেবো। একদম সামান্য মশলায়, বাড়ির মশলাতেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়। সবার প্রথমে এখানে দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়ি 1/2 চামচ মতো, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি 2 বড় চামচ ভর্তি করে। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, সেহেতু আপনারা ঝাল অনুযায়ী অবশ্যই এটা দেবেন। তো 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। আর যখন দেখবেন এরকম সুন্দর করে মেশানো হয়ে গেছে, তখন এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে কুচি কুচি করে কেটে রাখা টমেটোর। এখানে কিন্তু 4টে টমেটোর ব্যবহার করছি আমি 500 গ্রাম এঁচোড়ের জন্য। এবার দিয়ে আমি খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নেবো, সুন্দর করে মিশিয়ে এইভাবে কষিয়ে নেবো, এতে যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায়, সেই জন্যই কিন্তু তেলের ওপরেই টমেটোটা দিয়েছি। টমেটোটা প্রায় 1 মিনিট মতো ভাজা ভাজা করে ফেলতে হবে। 1 মিনিট ভাজা ভাজা করে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আমাদের প্রায় 2 মিনিট। তার আগে কিন্তু একটু জল দেবো, এতে যাতে টমেটোটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। সেজন্যে যেই প্রেশার কুকারে যেটুকু জল বেঁচেছিল আমি সেটুকু দিয়ে দিলাম। পরে যদি আবার লাগে তাহলে আবার ব্যবহার করব ওপর থেকে। তো এই জলটা দেওয়ার কারণ এটাই যে জলটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে দেখুন আমি কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দেওয়া হয়ে গেলে এবার এটাকে আমাদেরকে 3 মিনিট রেখে দিতে হবে মিডিয়াম হাই ফ্লেমে। এখানে হাই মিডিয়াম ফ্লেমে 3 মিনিট রাখার পর দেখুন টমেটোগুলো মোটামুটি কিন্তু
সিদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করব, খুন্তি করে এইভাবে একটু কুটে কুটে দেবো। এতে কী হবে, খুব সুন্দরভাবে কিন্তু টমেটোগুলো আমাদের ম্যাশ হয়ে যাবে, সুন্দরভাবে টমেটোর ম্যাশ হয়ে যাবে। এবার দেখুন খুব ভালো করে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি, সুন্দর করে এরকম করে আমাদেরকে মেশাতে হবে। টমেটোটা কিন্তু প্রায় এখানে অনেকটাই গলে এসেছে। এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা। এখানে যে কোনো গরম মশলা দিতে পারেন, এটা আমার হোমমেড গরম মশলা, সেটাই আমি ব্যবহার করি। আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান, আমার চ্যানেলে দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলেও আছে আর ফেসবুক অ্যাকাউন্টেও দেওয়া আছে, আপনারা অবশ্যই রিলসে গিয়ে ওখানে দেখে নেবেন। এবার এখানে আমি সামান্য পরিমাণ জল দেবো, যাতে টমেটোটা আরও সুন্দরভাবে আরও সিদ্ধ হয়ে যায়। আর যখন আমরা এঁচোড়ে কিমাটা দেবো, সেটাও যেন এর সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়, সেজন্য অল্প জল দিচ্ছি। জলটা দিয়ে 1 মিনিট মতো ঢেকে রাখবো, জাস্ট জলটা ফুটে আসবে সুন্দরভাবে। আর দেখুন টমেটোগুলো কিন্তু প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে, আর কোনো রকম এক্সট্রা করে আর সিদ্ধ করার দরকার নেই। এবার এটাকে আমাদেরকে দিয়ে দিতে হবে ওপর থেকে নুনটা যেহেতু আমি প্রথম থেকে ব্যবহার করিনি তাই দিচ্ছি। বড় চামচের 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে ভর্তি করে। তারপরে যে এঁচোড়ের কিমাটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই এঁচোড়ের কিমাটাও কিন্তু এখানে আমাদের দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে। মশলার সাথে কিন্তু অনবরত নাড়াচাড়া করে করে এটাকে খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে, সুন্দর করে এইভাবে মেশাতে হবে। তো চলুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। এইরকম নতুনত্ব সুন্দর সুন্দর রেসিপি আমার চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন এঁচোড়ে কিমাটা খুব ভালো করে এখানে মিক্স করে দিয়েছি। এবারে আমি কিন্তু এটাকে ঢেকে রেখে দেবো প্রায় 5 মিনিট লো ফ্লেমে। এঁচোড় থেকে দেখবেন সুন্দরভাবে এরকম জল বেরিয়ে আসবে অল্প। এবার গ্যাসের ফ্লেমটাকে আমাদেরকে হাই করতে হবে। হাই করে এটাকে অনবরত নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট কিন্তু ভালো করে এই জলটা শুকিয়ে নিতে হবে। এঁচোড়টা কিন্তু খুন্তির সাহায্যে আপনারা একটু কুটে দিতে পারেন। এতে কী হবে, মশলাগুলো সুন্দরভাবে এঁচোড়ের গায়ে লেগে যাবে। তো চলুন খুব ভালোভাবে আমি কিন্তু এঁচোড়টাকে এখানে মিক্স করে দিচ্ছি আবার সুন্দর করে। দেখুন এখানে একদম পারফেক্টলি মিক্স হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে, আর খুব সুন্দর একটা সুগন্ধ বের হয় এই রেসিপিটাই। নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা অবশ্যই তৈরি করতে পারেন বন্ধুরা, খুবই টেস্টি হয়, একদমই আলাদা ধরনের এঁচোড়ের রেসিপি। তো খুব ভালো করে এখানে মেশানো হয়ে গেছে। এবার আমাদেরকে লাস্টে এর মধ্যে দিতে হবে কিছু একটা জিনিস, সেটাও দেখাবো। তার আগে যদি লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন। কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের কোন জায়গা থেকে দেখছেন সেগুলো পড়তে আমার খুবই ভালো লাগে, আপনাদের কমেন্টসগুলো সুন্দর সুন্দর। এবার লাস্টে দিয়ে দিতে হবে ধনিয়া পাতা উপর থেকে। ধনিয়া পাতাটা ছড়িয়ে দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম গরম সার্ভ করে নিতে হবে ভাত, রুটি, পরোটার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।